আল্লাহু আকবার। ৭৪ বছর বয়সে মারা গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি। রোববার সকালে তার মৃত্যুর খবর জানায় দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান। অবশ্য তার মৃত্যুর কারণ জানা যায়নি এখনো। দোহায় অনুষ্ঠিত হয়েছে তার জানাজার নামাজ। কাতারের বর্তমান আমির ও তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন সেখানে। বাবার মরদেহ কাঁধে করে বহন করতে দেখা যায় তাকে। আমিরের জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সাবেক এই আমিরকে। ১৯৯৫ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হামাদ। টানা ১৮ বছরের শাসনামলে কাতারকে মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিতে পরিণত করেন তিনি। তার নেতৃত্বে স্থায়ী সংবিধান পায় কাতার, নারীরা পান ভোটে অংশ নেয়ার সুযোগ। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। এছাড়াও জ্বালানি খাতে বিশেষ করে এলএনজি শিল্পে ব্যাপক উন্নয়ন হয় কাতারের। একই সময় সম্প্রচারে আসে প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সত্য অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের পরিচিতি বাড়ে বহুগুণ। সাবেক আমিরের মৃত্যুতে কাতারে ৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোকাহত দেশটির বাসিন্দারা। বিশ্ব নেতারাও জানিয়েছেন গভীর শোক। أكيد إني حزين لأني الوالد أب لنا جميعا كلنا وما قصر مع المواطنين والمقيمين في هذا الأرض। ২০২৩ সালে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্র ক্ষমতা তুলে দেন শেখ হামাদ বিন খালিফা আল থানি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।